শীত গ্রীষ্ম বর্ষা কাটাই কিন্তু ভরসা। গাছটায় এত পরিমাণে ফুল হয় 6 থেকে 7 বার, এবং এর কারণে কিন্তু গাছে ক্লোরোসিস হয়। এবং অনেকে ক্লোরোসিস বুঝতে পারেননি, ক্লোরোসিস হলে কিন্তু পাতা হলুদ হয়। যেসব আইডিগুলো কিন্তু বেশি পরিমাণে ফুল হয় সেসব আইডি কিন্তু ক্লোরোসিস নামক রোগটি হয়। যেমন দেখুন, এই আইডিটা আমার কায়াটা প্রচুর পরিমাণে ব্লুম করে এবং তার জন্য কিন্তু এটা ক্লোরোসিস হয়েছে। এবং গ্লেবরা হোয়াইট বলে একটি আমার আইডি আছে, ওটাও কিন্তু সেম প্রবলেম। বেশি ফুল হলে একটু গাছের প্রবলেম হয়। আপনারা দেখবেন আপনাদের গাছেরও কিছু গাছের হয়তো পাতা হলুদ হয়ে গেছে। অনেকে ভাবেন এটা হয়তো হলুদ হচ্ছে, পরে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এইভাবেই কিন্তু আপনার গাছ আস্তে আস্তে মারা যাবে। আপনারা যদি দেখেন এই দেখুন সবুজ গাছটি, সবুজ পাতা হলুদ হয়েছে বা হালকা ফ্যাকাশে হলুদ আছে, তবেই ধরে নিতে হবে গাছে ক্লোরোসিস হয়েছে। আজকের ভিডিওতে আমি দেখাবো ক্লোরোসিস কি এবং কেন হয় এবং কিভাবে একটা ক্লোরোসিস গাছকে আপনারা সহজেই সবুজ এবং সুস্থ করে তুলবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ক্লোরোসিস হলো গাছের এমন একটি অবস্থা যেখানে গাছের পাতা পর্যাপ্ত ক্লোরোফিল তৈরি করতে পারে না, ফলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায় এবং গাছ আর বাড়ে না, গাছের বৃদ্ধি কিন্তু থমকে যায়। এবার বলবো ক্লোরোসিস হওয়ার কারণ কি। ক্লোরোসিস হয় সাধারণত ম্যাগনেসিয়ামের অভাবে এবং আয়রনের অভাবে, এবং আপনারা যে গাছে মাটিটা তৈরি করছেন, মাটি যদি ভালোভাবে তৈরি না হয়, ভালো যদি ড্রেনেজ সিস্টেম না থাকে, মাটির গাছের গোড়ায় যদি জল জমে থাকে, সে গাছে কিন্তু ক্লোরোসিস হবে। এবং আরেকটি পয়েন্ট হলো গাছের কিন্তু পিএইচ ভালোভাবে মেনটেন করতে হবে। পিএইচ যদি মেনটেন ভালো না থাকে তাহলে কি হবে, গাছ খাবারটা ভালোভাবে নিতে পারবে না এবং গাছে কিন্তু বৃদ্ধি থমকে যাবে। এবং যেসব গাছে আপনারা ফুল নেন 6 থেকে 7 বার, সেসব গাছে কিন্তু ফুল হওয়ার পর এই যে ফুলে দেখছেন অনেক দিন ফুলগুলো হয়ে গেছে, এই ফুলগুলো কিন্তু আমাদের বেশি দিন রাখা চলবে না। তবে কি হয়, এই আস্তে আস্তে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হবে গাছে এবং গাছে ক্লোরোসিস হবে। ক্লোরোসিস হলে গাছের নতুন বা পুরনো পাতা হলুদ হয়ে যায়। অনেক সময় গাছের শিরা কিন্তু সবুজ থাকে এবং বাকি অংশ হলুদ হয়ে যায়, এবং এটি হলে কিন্তু গাছের বৃদ্ধি একদম থমকে যাবে। এবার বলবো ক্লোরোসিস হলে আপনারা কিভাবে গাছটাকে সবুজ সতেজ করবেন। প্রথমে যেটি কাজ করতে হবে, সবচেয়ে ভালো হয় যদি আপনাদের ধৈর্য না থাকে অত, আপনার গাছকে কিন্তু রিপোর্ট করে দিতে পারেন। আবার এই গাছটিকে পুনরায় রিপোর্ট করে দিবেন, ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা যদি চান ওষুধের মাধ্যমে ঠিক করবেন, অত টাইম আছে কিন্তু গাছটাকে টেস্ট দিবেন না রিপোর্ট করে, তাহলে কিন্তু প্রথমে যেটি করতে হবে সেটি হলো ম্যাগনেসিয়াম দিতে হবে। দেখুন এটাই আমার আছে ম্যাগনেসিয়াম সালফেট, লিটারে 2 গ্রাম নিয়ে গাছকে ভালোভাবে স্নান করাতে হবে, এবং যে জলটা বাড়বে সেটা কিন্তু গাছের গোড়ায় দিতে হবে। এটা দেওয়ার 3 দিন পর আমাদের দিতে হবে সেটি হলো দেখুন ফেরোম্যাগ। গাছে কিন্তু পাতা হলুদ হয় সালফারের অভাবে, এটা কিন্তু ক্লোরোসিসের জন্য খুবই ভালো কাজ করে। ফেরোম্যাগ এটা আপনারা নিতে পারেন, দেখুন খুবই ভালো এটা কাজ করে। এর ডোজ লিটারে 2.5 গ্রাম নিয়ে গাছকে স্নান করাবেন 3 দিন পর ওই ম্যাগনেসিয়াম দেওয়ার, দেখবেন অনেকটাই কাজ হয়ে যাবে। এবং এটা যদি কাজ না হয়, এটা দেওয়ার 7 দিন পরে আপনাদের দিতে হবে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট নিতে পারেন। মোহমিন ভালো, মোহমিন লিটারে 1.5 গ্রাম নেবেন, এবং মোহমিন যদি না থাকে এগ্রোমিন গোল্ডও নিতে পারেন। তাছাড়াও কিন্তু বায়োভিটা এক্স, এই 3টির মধ্যে কিন্তু যে কোনো একটা দিতে পারেন। সবচেয়ে ভালো কিন্তু মোহমিন, এগ্রোমিন গোল্ড এবং বায়োভিটা এক্স, 3টা কিন্তু শুধু মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে হবে না, এর সাথে দিতে হবে চিলেটের আয়রন। চিলেটের আয়রন কিন্তু যে কোনো কোম্পানি দিতে হবে। আমি কিন্তু এই গাছটাকে আস্তে আস্তে ঠিক করছি, যে কোনো কোম্পানির আপনাদের চিলেটের আয়রন দিতে হবে। এটা নিতে হবে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট 3টের মধ্যে একটা 2 গ্রাম লিটারে, এবং চিলেটের আয়রন 1 গ্রাম নিয়ে ভালোভাবে গুলে কিন্তু 10 দিন পর গাছটায় স্প্রে করে দিতে হবে। এইভাবেই কিন্তু পরিচর্যা করলে
গাছটা কিন্তু আপনার রিকভারি করে যাবে। আর একটা কথা, যেহেতু গাছটা যদি আপনাদের ক্লোরোসিস হয়, এই গাছকে কিন্তু বৃষ্টির জল এবং রোদ থেকে দূরে রাখতে হবে, গাছটাকে সম্পূর্ণ ছায়ায় রাখতে হবে, না হলে কিন্তু গাছের প্রচুর টেস্ট পাবে এবং মরে যেতে পারে গাছ। আশা করি আমি আপনাদের সমস্ত ক্লোরোসিস সম্বন্ধে সমস্ত প্রশ্নের উত্তর দিলাম, এবং ভিডিওটির বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং বাগান সম্পর্কিত এই ধরনের তথ্য দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।